নমস্কার বন্ধুরা, আরআই কিচেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি নিরামিষ ভেজিটেবল চপ। ভেজিটেবল চপটি বানানোর জন্য আমরা প্রথমে আলু, বিটরুট এবং গাজর নিয়ে নেব। আমরা এখানে গাজর এবং বিটরুটটাকে ঘষে নিচ্ছি এবং আলুটা সেদ্ধ করে নেব। এই যে পরিমাণটা আপনারা দেখছেন, এতে 13 থেকে 14টা ভেজিটেবল চপ তৈরি হতে পারে। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। স্বাদ এবং গন্ধের জন্য এখানে আমরা ধনেপাতা ব্যবহার করব। ধনেপাতা আপনারা রাফলি চপও করতে পারেন, আবার ফাইন চপও করতে পারেন। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোকে আমরা এখানে কিউব করে কেটে নেব। আপনারা চাইলে কিউব করে কেটেও নিতে পারেন, স্ম্যাশও করতে পারেন, আবার গ্রেডও করতে পারেন। আমি বলবো স্ম্যাশ করে নেওয়াই ভালো, এতে তাড়াতাড়ি মিশে যাবে। কাঁচা বাদামগুলিকে ভেজে নেওয়ার জন্য আমরা এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেব। তেলটি ভালো মতো গরম হয়ে গেলে আমরা কাঁচা বাদামগুলোকে দিয়ে দেব। এখানে আমরা 100 গ্রাম কাঁচা বাদাম ব্যবহার করেছি। বাদামটি লাল হয়ে গেলে আমরা একে একে বাদামগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই 1.5 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। একই সাথে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। মশলাটিকে ভালো মতো করে নেড়ে চেড়ে নেব। এরপর 1.5 টেবিল স্পুন আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এখানে আমরা আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটি আগের থেকে তৈরি করে রেখেছিলাম। এরপর মশলা থেকে একটি সুন্দর গন্ধ বেরিয়ে এলে আগের থেকে গ্রেট করে রাখা গাজর এবং বিটরুটটি দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন আমরা ব্যবহার করব। অল্প পরিমাণ চিনি নেব এবার এবং মিশ্রণটি ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর কড়াইটি ঢাকা দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন মিশ্রণটি যাতে পুড়ে না যায়। এরপর আগের থেকে কেটে রাখা সেদ্ধ আলুগুলো আমরা কড়াইয়ে দিয়ে দেব। পুরো মিশ্রণটি যাতে ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে সব মিশে গেলে আগের থেকে ভেজে রাখা ভাজা বাদামগুলো এবার আমরা দিয়ে দেব। এরপর কেটে রাখা ধনেপাতাগুলি মিশিয়ে নেব।
ভাজা মশলাটি আমরা মিশিয়ে নেব। ভাজা মশলাটি আমি আগেই বানিয়ে রেখেছিলাম। ভাজা মশলাটি বানানোর জন্য গোটা ধনে, গোটা জিরে, ছোট একটা দারচিনি, 4টে লবঙ্গ, 3টে এলাচ, একটা তেজপাতা, গোটা গোলমরিচ, এই সমস্ত উপকরণটি একটা পাত্রে গরম করে নেবেন এবং গরম হয়ে এলে একটা সুন্দর গন্ধ পেলে মিশ্রণটিকে নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। ব্যাস তৈরি হয়ে যাবে ভাজা মশলা। সব শেষে ব্রেড ক্রাম্বস বা ময়দা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বস বা ময়দা ব্যবহার করলে বাইন্ডিংটা ভালো হবে। অনেক ক্ষেত্রে বাইন্ডিং ঠিক মতো না হলে ভাজার সময় ছেড়ে যেতে পারে, তাই খেয়াল রাখবেন বাইন্ডিংটা যেন ভালো হয়। ভেজিটেবল চপের পুরটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ভেজিটেবলগুলোকে কোটিং দেওয়ার জন্য এরপর একটি পাত্রে ময়দা ভালো করে গুলে নিতে হবে জল দিয়ে, এবং আর একটা পাত্রে শুকনো ময়দা এবং আর একটা পাত্রে ব্রেড ক্রাম্ব রাখতে হবে। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে 2 হাত দিয়ে একটা শেপ দিতে হবে। আপনারা ইচ্ছে মতো শেপ দিতে পারেন, ওভাল শেপও দিতে পারেন বা রাউন্ড শেপও দিতে পারেন। আমরা এখানে ওভাল শেপ দিচ্ছি। এরপরে শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। শুকনো ময়দায় ভালো করে কোটিং হয়ে গেলে এরপরে গোলা ময়দায় চোবাতে হবে। কাঁটা চামচের মাধ্যমে তুলে এরপরে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিতে হবে। আপনারা চাইলে একটা কোটিংও করতে পারেন, আবার 2টো কোটিংও করতে পারেন। আমার মতে 2টো কোটিং করাই ভালো। সমস্ত কোটিং হয়ে গেলে গ্যাসের তেলটি আমরা গরম করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে না ভাজলে বাইরে থেকে লাল হয়ে গেলেও ভেতর থেকে কিন্তু ভাজাটা ঠিকমতো হবে না, তাই অবশ্যই খেয়াল রাখবেন যেন লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হয়। চপটি ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। আপনাদের ভেজিটেবল চপ এখানে তৈরি। সন্ধেবেলা চায়ের সাথে ভেজিটেবল চপ কিন্তু বেশ লাগে। আমরা এখানে পরিবেশন করেছি স্যালাড এবং সস দিয়ে, এবং সাথে নিয়ে নিয়েছি বিট নুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভেজিটেবল চপটি খেতে এবং দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন। ধন্যবাদ।